ধরুন আপনি বাইকে চড়ে কোনো কাজের জন্য বেরিয়েছেন, কিন্তু তাড়াহুড়োর কারণে হেলমেট পরতে ভুলে গেছেন। ঠিক তখনই কিছুটা রাস্তা যাবার পর ট্রাফিক পুলিশ আপনাকে আটকায় এবং হেলমেট না থাকার কারণে জরিমানা করে বা আপনার নামে একটি চালান ইস্যু করে। এখন কিভাবে এই চালান পরিশোধ করবেন? কোথায় যেতে হবে? কাগজপত্র কি লাগবে? এমন পরিস্থিতিতে এটা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান। তবে চিন্তা করার কিছুই নেই। আজকের এই ভিডিওতে আমরা আপনাকে পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে বুঝিয়ে দেব, যে কিভাবে বাড়িতে বসেই আপনার মোবাইল বা কম্পিউটার থেকে অনলাইনে চালান মিটিয়ে দিতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, যাতে ভবিষ্যতে কোনো ঝামেলা ছাড়াই সহজেই জরিমানা জমা দিতে পারেন। তবে চলুন অযথা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন চালান পরিবহন, তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে অফিসিয়াল পোর্টাল ওপেন হয়ে যাবে। পোর্টালে আসার পর পে অনলাইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে তিনটি অপশন পাবেন। চালান নাম্বার দিয়ে পেমেন্ট করতে পারেন অথবা ভেহিকল নাম্বার দিয়ে, এছাড়া ড্রাইভিং লাইসেন্স দিয়ে পেমেন্ট করতে পারেন। যে কোনো একটা মেথড চুজ করবেন। চালান সিলেক্ট করলে এখানে চালান নাম্বার এন্ট্রি করবেন এবং গাড়ির নাম্বার বা ড্রাইভিং লাইসেন্স নাম্বার সিলেক্ট করলে তার নাম্বার এখানে এন্ট্রি করবেন। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে গেট ডিটেলস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর নিচে আপনার ডিটেলস শো হবে, যেমন নাম, গাড়ির নাম্বার, চালান ডেট, চালান অ্যামাউন্ট এবং পেমেন্ট স্ট্যাটাস পেন্ডিং দেখাবে। পেমেন্ট করার জন্য জাস্ট পে নাও অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে এবং এখানে পেমেন্ট আইডি ও পেমেন্ট অ্যামাউন্ট শো হবে। তারপর পেমেন্ট গেটওয়ে গ্রিপস সিলেক্ট করবেন এবং আই অ্যাকসেপ্ট টিক মার্ক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। তারপর এই রকম ইন্টারফেস আসবে। নিচে স্ক্রল করে ভেরিফাইড এন্ড চেকেড অপশনে টিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর পেমেন্ট মোড এসবিআই পে সিলেক্ট করবেন এবং পেমেন্ট গেটওয়ে ব্যাংক সিলেক্ট করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর পেমেন্ট আইডি এবং জিআরএন নাম্বার জেনারেট হয়ে যাবে। এটাকে কপি করে রাখবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর পে নাও অপশনে ক্লিক করবেন। এখানে অনেকগুলো পেমেন্ট অপশন পেয়ে যাবেন, যেমন নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ও ইউপিআই। যে কোনো একটা পেমেন্ট মেথড চুজ করে পেমেন্টটাকে কমপ্লিট করবেন। আমি এখানে ওটিপি এন্ট্রি করে কনফার্ম পেমেন্টে ক্লিক করলাম। কনফার্ম পেমেন্টে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। আপনার পেজটা মেন ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে যাবে। রিডাইরেক্ট হওয়ার সাথে সাথে চালান পেমেন্ট হেজ বিন রিসিভ সাকসেসফুলি মেসেজ শো হবে। তারপর নিচে স্ক্রল করে জেনারেট প্রিন্ট ইওর রিসিপ্ট অপশনে ক্লিক করে রিসিপ্টটাকে প্রিন্ট আউট করে নেবেন অথবা ডাউনলোড করে রাখতে পারেন। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের অনলাইনে ট্রাফিক চালান বা ট্রাফিক ফাইন জমা দেওয়ার পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।